বান্দা সাহাবায়ে কেরাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের খেলাফত আমলে ইসলামের জন্য ইমানের জন্য কে কতটুকু ত্যাগ স্বীকার করলেন এটা আলোচনা হইলেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের ঘটনা শুনাইতেছেন। বেলাল কত কষ্ট সহ্য করলো। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বসেছিলেন। এবার উমরের সামনে গেলেন, গিয়ে বললেন, উমর আমি আমার জবান দিয়ে কিছু বলতে চাই নাই, শুধু একটা বার আমি আমার কোমরটা তোমার দেখাইতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। কি দেখাইতে চাই? আমার কোমরটা দেখাইতে চাই। আরে ওমর শোনো, ওই বেঈমান কাফেররা শুধু ঈমানের কারণে আমি নবীজির উপরে ঈমান আনলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, শুধু এর কারণে আমাকে তারা এত নির্যাতন করলো। একটাবার আমার কোমরের দিকে তুমি চাও। উমরে ফারুক যখন কাপড় সরাইয়া কোমরের দিকে চাইলেন, আল্লাহু আকবার, দেখা গেল কোমরের মধ্যে গোশত নাই, খালি আড্ডি দেখা যায়। আল্লাহু আকবার। আর একটু আস্তে আস্তে একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিতা নাই, গোশত নাই, শুধু আড্ডি। বেঈমান কাফেররা ঈমান গ্রহণ করার কারণে শুধু জ্বলন্ত আংরা দিয়া উনারে এরকম ভাবে সেক দিয়া দিয়া চর্বি গোশত সব এই জায়গার জ্বালায় করে সরকার করে দিয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। জোরে বলে এত কষ্ট দিছে। উমরে ফারুক শুধু দেখলেন, দেখার পরে সঙ্গে সঙ্গে কাপড় নিচে নামাই বলেন, ভাই আমার আর সহ্য করার যোগ্যতা নাই, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আর আমরা নামাজ নাই, রোজা নাই, ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আমরা জান্নাত। আহারে মুসলমান হল, আমরা এমন মুসলমান, আমরাতে মরণ আছে, মরার আগে আজরাইল আইব, এরপরে মন কারণ নাকি, এরপরে এই ফেরেশতা আসবে, এগুলোর কোনো টেনশনই আমাদের আজকে নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈমানের জন্য কেমন কষ্ট করতেছেন। আর একজন বোনের কথা আমি আপনাদেরকে শোনায়া যাই। বাড়ি হলো পাকিস্তান। বাড়ি কোথায়? আর একটু জোরে বলেন কোথায়? এ মুসলমান ভাই, আল্লাহর বান্দির বাড়ি হলো পাকিস্তান। নাম হলো ডক্টর আফিয়া সিদ্দিকা। হুজুরে শুনছেন? গোটা পৃথিবীতে মাত্র একজন নাইরো সায়েন্টিস্ট